৬ জুন দিল্লির একটি গোপন ঠিকানায় গাড়ির বহর প্রবেশ করে নীরব নজরদারিতে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই কোনো সরকারি বক্তব্য। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র নিশ্চিত করেছে সেই গাড়িতে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড়ে এসে উপস্থিত এই সফর। পলাতক আওয়ামী লীগ নেতাদের ভাষায় এটি পারিবারিক সফর বলা হলেও বিশ্লেষকরা বলছেন এই সফরের পেছনে রয়েছে অনেক অজানা হিসাব, বহু চুপ থাকা কৌশল। সূত্র বলছে জয় এসেছেন ঈদ উদযাপন করতে, দীর্ঘ সময় পর মায়ের সঙ্গে দেখা করতে। পবিত্র ঈদ উল আজহার একদিন আগেই তিনি দিল্লি পৌঁছান আর ঈদের দিন কাটান শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা যে গোপন আস্তানায় আছেন সেখানে আগে থেকেই রয়েছেন তার ছোট বোন শেখ রেহানাও। এই সময় তাদের তিনজনের একত্রে থাকা যেন এক প্রতীকী পুনর্মিলন। কিন্তু কি বার্তা বহন করে আনলো এটি? ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থার সূত্র বলছে এই সফরের প্রস্তুতি শুরু হয়েছিল আরও কয়েক মাস আগে। জয়ের আসার কথা ছিল পরে, কিন্তু হঠাৎ করেই সফর এগিয়ে আনা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সবুজ সংকেত পেয়ে তাকে ৬ জুন দিল্লিতে নিয়ে আসা হয় অত্যন্ত গোপনে। বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়, বিশেষ নজর দেওয়া হয়েছে তার আগমনের পদ্ধতিতে। কোনো ভিআইপি প্রোটোকল না থাকলেও ছিল কড়া নিরাপত্তা। সবই ছিল যেন ছায়ার আড়ালে এক গুরুত্বপূর্ণ আগমন। এমনকি বিমানবন্দর থেকে বের হওয়ার ভিডিও ফুটেজও মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা বলছেন, জয়ের এই সফর যত না আবেগতাড়িত তার চেয়ে অনেক বেশি কৌশল নির্ভর। কারণ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক, তার বাংলাদেশের পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পরপরই জয়ের ভারত সফরের আলোচনা শুরু হয়। এখন সেই আলোচনা বাস্তবে পরিণত হল। তবে প্রশ্ন একটাই, শুধুই কি মা ছেলের দেখা, নাকি এর আড়ালে আছে বড় কোনো রাজনৈতিক ছক? ভারতে বসবাসরত একাধিক আওয়ামী লীগ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, জয় কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নেননি, দলের কাজে অংশ নেওয়ারও ইচ্ছে নেই। কিন্তু এক শীর্ষ নেতা স্বীকার করেছেন, রাজনীতি ছাড়া এমন ব্যক্তিত্বের পারিবারিক সফরও আসলে এক ধরনের বার্তা। মা ছেলের এতদিন পর দেখা হয়েছে, নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আরেক বিষয় হলো, এই সফরে জয় কলকাতায় আসবেন বলে যে গুঞ্জন ছিল সেটি শেষ পর্যন্ত বাস্তব হয়নি। কলকাতার আশেপাশে রয়েছেন আওয়ামী লীগের অনেক সাবেক নেতা, ব্যবসায়ী, এমনকি নিরাপত্তা সংস্থার প্রাক্তন কর্তারাও। রাজনৈতিক সমীকরণ বিবেচনায় জয় তাদের সঙ্গে দেখা করতেই পারেন বলে জল্পনা ছিল। কিন্তু ভারতীয় নিরাপত্তা সূত্র জানায়, এই সফরে তার কলকাতায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিগত ১০ মাস দীর্ঘদিনের মিত্রদেশ ভারতে অবস্থান করছেন সাবেক এই স্বৈরাচারী শাসক। তাকে কড়া নিরাপত্তায় দিল্লির একটি সেফ হোমে রেখেছে নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা মামলার আসামি হওয়ায় শেখ হাসিনাকে ফেরতের চেষ্টা চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। তবে দিল্লিতে গেড়ে বসা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি ভারত। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা এমন প্রশ্ন আবারও উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন রণধীর জাসওয়াল। এই ব্রিফিংয়ে একজন সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করেন যে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। এই বিষয়ে বাংলাদেশকে কোনো জবাব না দিয়ে নীরব রয়েছে ভারত। তবে শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা না বলে বিষয়টি এড়িয়ে যান রণধীর জাসওয়াল। কৌশলী জবাব দিয়ে তিনি বলেন, আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক